আর আমাদের ঘরে একটা করে খাদিজে আছে, দেখেন আপনি মাহফিলে আছে বা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি লুটে বুটে ঘুম পাচ্ছে। আপনি যদি রাত 12টার পরে বগুড়া শহর থেকে আসিয়া বিবির ঘরে দরজা যদি নক করেন, খাদিজা খবর নাই, ও খাদিজা কথা নাই, ও খাদিজা সেই তো মানে একই একই। আমাদের বিবি সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। আর যারা চালাক তারা কিচ্ছু বলতেছেন। বউ বলবি নি তোকে রান্না করে করে খাওয়াই, আর পাবলিক ফাংশনে বলছিস আমি তোকে সালাম দিই না, তুই বললি কে? বউ মান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরকন जैसे के तेईसे मेले रास के मेले रानी बुध के बुहिते नी मेले खापसे नी रे खापसे नी জোরকন ঠিক কি না? আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পেলেন। হ্যাঁ কোন কি সেটা তো আগে বলবে। সমান একরকম আমার ভাইয়ের আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বললেন, জিবরাইল, এ জিবরাইল, আমার যে বিবি খাদিজাতুল কুবরা আমার জন্য এত কষ্ট করছে, জিবরাইল আমার বিবির ঘর কোনটা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, ওই যে আপনার বিবির ঘর হইতে যা দেখে লেখা আছে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরার বাজান জান্নাতের ভিতরে যা দেখে এত বড় বিশাল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল এত বড় বিশাল জান্নাত আল্লাহ আমার খাদিজাতুল কুবরাকে দিয়েছে। বলে, হ্যাঁ, আপনার বিবি উপরে আল্লাহ খুশি হয়ে আপনার বিবি খাদিজাতুল কুবরাকে এত বড় বিশাল জান্নাত দিয়েছে, কারণ আপনার বিবি খাদিজা আপনি যখন দিনের দাওয়াতে বাইরে গেছেন, ও নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত না আসছেন, আপনি বাসায় যখন আসছেন, আপনার বিবি আপনার খেদমত করছে। আমার নবী কয়, আমি গভীর রজনীতে আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে যা ডাক দিছি, রাত 12টায় একটা যা ডাক দিছি, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে, দেখেন আপনি মাহফিলে আছে বা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি লুটে বুটে ঘুম পাচ্ছে। আপনি যদি রাত 12টার পরে বগুড়া শহর থেকে আসিয়া বিবির ঘরে দরজা যদি নক করেন, খাদিজা খবর নাই, ও খাদিজা কথা নাই, ও খাদিজা সেই তো মানে একই একই। আমার নবী বললেন গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা যা নক করছে, অমনি একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। নবীর যখন চোখে চোখ পড়ে গেছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, কিন্তু তার আগে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম নেন। আমার নবী বললেন, নবীর 11টা বিবির ভিতরে 10টা বিবির কাছে আগে সালাম দিতে পেরেছে, কিন্তু খাদিজার কাছে যখন আসছে আমার নবী সালাম দিবে, বেশিরভাগ খাদিজাতুল কুবরা আমার নবীকে আগে সালাম দিয়ে আছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, নবী মানে স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। বেটা যদি মারে সালাম দেয়, মা যদি বেটারে সালাম দেয়, আর বাবা যদি মেয়েরে সালাম দেয়, মেয়ে যদি বাবারে সালাম দেয়, মায়ে বেটা বাপে বেটা স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। আর যারা চালাক তারা কিচ্ছু বলতেছেন। বউ বলবি নি তোকে রান্না করে করে খাওয়াই, আর পাবলিক ফাংশনে বলছিস আমি তোকে সালাম দিই না, তুই বললি কে? বউ মান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরকন जैसे के तेईसे मेले रास के मेले रानी बुध के बुहिते नी मेले खापसे नी रे खापसे नी জোরকন ঠিক কি না? আজ আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলে, ইনশা
জোরে বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যাও, বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবির লাখে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। না না, অসগুবি সালাম দিলে হাসবে না? কথা কন কি বলেন, হাসবে না? না না, আমাদের বাড়ির মধ্যে সালামের হাস্য নাই। আমাদের বাড়িতে আছে তা তা বাই বাই নাই নাই খাই খাই। জনগণ ঠিক কিনা? আমি আমার বিবিকে সালাম দিই তো আমার বড় ভাই খালি লাখে কাপড়লে হাসে। তো আমি একদিন আমার বাবিকে বললাম, বাবি তুমি লাখে কাপড়লে হাসো কেন? তুই তোর বউ সালাম দিস, তোর শরম টরম করে না? তাই বললেন ব্যাপার কাম করি, শরম করে না, সালামের আবার কি শেষ করে? আচ্ছা আপনারা বলেন বিবির সাথে কোন কথাটাই হয় না? কন তুই তোর বিয়ে নিক দিস, আমি চিনি না। তোরা কি করিস? যার বউ নেই ও কি করে, তুই কি করিস আমি জানি না। তোর মোবাইল যদি খুঁজি এখনো তোর 50টা মহিলার মোবাইল নাম্বার পাবো। কথা বল। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমাদের দেশের ছেলেরা নাকি ভাইদের কিছু বললেন? উনি বোঝে নাই যে কোন বক্তা আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান আগে না। এই ইমানের স্ত্রী থাকতে হবে, কারণ আমি মুসাফির মানুষ, মুসাফিরে দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন নারায়ে তাকবীর। হাত টান টান করে দেখেন তো কে হাত তুললো না। যে হাত তুলে না বুঝতে হবে ওরাই আরবে পছন্দ করে না, ওরা হলো দেশের শত্রু, ওরা হলো ইসলামের শত্রু। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার ভাইয়েরা, আমার নবীর মা খাদিজাকে যা বললেন, খাদিজা আমি যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি একটা টাকার বেশি দুইটা দেখ দেই নেই, তুমি কি ঘুমাও না? মা খাদিজা তুমি কবর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলিলাম আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। আর আমাদের গুনি আইনে সুমার ভাই না না গেছি, আপনার বগুড়া শহরে গেছে, ব্যবসা করতে গেছে, লস খাইছে, অফিসে গেছে, সাহেব গালি দিছে, মন খারাপ হয় স্বাভাবিক। কতক্ষণ আসতে রাত হচ্ছে, রাত 12টা। বউ ফুলে বউ আসুক, সব বলেছে আমার তুই একা একা। কথা বোঝে না রে, সন্ধি তো করবি, মোবাইলের যুগ। স্বামী যদি মোবাইল করে কারোর সাথে কথা কয়, বউ যা উতিলে আয়। কথা কয় না? হ্যাঁ কয় ঠিক কেন কেন কয়? তাহলে এই কামের মধ্যে আপনারা আসা লোক দেখছি, এরকম লোক দেখি নেই কে। তখন স্বামী রাত 12টার পরে এসে ডাকছে, সালমান মা ডাক দিছে। ওই যে স্বামী আসতে দেরি হয়েছে। উনি কোন অবস্থায় আছে বউ কি জানে? উনি আগেই ফায়ার হয়েছে। কি রে এত রাতে আসলাম কষ্ট করি ওর লেগে। ও কয় কি? তখন স্বামী বলবে দরজা খোলো। তখন দরজা খোল, ওকল বলাইতেছে বউ। কথা কয় না, বড় রাগ হয়ে গেছে। কে রে আমার কয় দরজা খোল না, তোমাকে আপনি কয়া লাগবে সোনা। উনি রাগ করে দরজা খুলে টান হয়ে শুয়ে পড়ছে। স্বামী দেখছে কে রে দরজা খুলেই টান হয়ে শুয়েছে। স্বামী রাগ হয়েছে। তখন স্বামী বলবে খাবার দাও। তখন বলেছে বাদ দে। কি ভাই না তবর পান করি হেনে তবরকের লালসা তবরকের লালসা আপনি আছেন না। এ তবরকের লালসা বাচ্চু আনসারি করে না, বাচ্চু আনসারি করে তাবারক ফেরা লালসা। এ কথা সে শুনে গেছে, আপনার বলা লাগবে না। তিনি কিভাবে বলতেছে আসে লাভ নাই। ভাবতে তো বাচ্চু আনসারি কানে শোনে না। মাথা মারতে শুরু কর। কি জন্য বলতেছিলাম? তখন বলতেছে বাদ দে, দাঁড়িয়ে খাও। তখন স্বামী কয় আমার লাঠি করে ধুসফুস করে ওঠে। করে কেবা মনে হয় উঠতেছি। রাসূল বলেছে এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বেদন বাঁকা হাড়ের দানায়। আদম আলাইহিস সালামকে তৈরি করবার করে আল্লাহ বললেন আদম রে এই যে জান্নাতের মধ্যে তোমাকে তৈরি করলাম, যেখানে খুশি সেখানে যাও, যা কিছু তাহাই খা। আদম রে
যাহা খুশি তাহাই খাও। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকছে আর খাচ্ছে ঘুরছে, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে কিসের যেন আবার কেউ জানে না, জানে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব মানুষের মনের খবর জানে। আদম নবীর ভিতরে কিসের অভাব? আদম নবীর চোখে যখন আল্লাহ তন্দা দিল, আদম নবী যখন ঘুম আসলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ অপারেশন করিয়ে বুকের বাম পাশের বাদান একটা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে বাদান তৈরি করলেন। আমার ভাই না, আমার প্রত্যেকটা পুরুষে দেখেন ডান পাশে গুনে দেখেন একটা হাড় বেশি, আর বাম পাশে গুনে দেখেন একটা হাড় কম। আপনার বিবিকে তৈরি করেছে আপনার বাঁকা হাড়ের দ্বারায়, আমার বিবিকে তৈরি করেছে আমার বাঁকা হাড়ের দ্বারায়, আদম নবীর বিবিকে তৈরি করেছে আদম নবীর বাঁকা হাড়ের দ্বারায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের বিবিকে তৈরি করেছে প্রত্যেকটা মানুষের বাঁকা হাড়ের দ্বারায়। চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজই করছি। একজন কত হুজুর, একজনের চার বউ, ও চারটে বাঁকা হাড় পালি করে না, কথা তোর যুক্তি আছে, কথা কর না কেন? তাহলে একটা বউ তৈরি করেছে একটা বাঁকা হাড়ের দ্বারা, একজনের যে দুইটা বউ, দুইটা বাঁকা হাড় তৈরি, বুক দুইটা বাঁকা হাড় পাইলো কোনে? যদি দুইটা বাঁকা হাড় নিত তাহলে হাড় দুইটা বাদান কম হইতো, চারটে নিতে চারটে কম হইতো, তিনটে যদি নিত তিনটে কম হইতো। কিন্তু গুনে দেখেন ডান পাশে একটা বেশি, বাম পাশে একটা কম। ওয়াজ কি করবো নাকি? না না, চলে যাই যাই না, কি যাওয়ার পেলো আর নাকি? দেখলাম আপনারা ঠিক আছেন নাকি? মার হবার তো জোরে কর। তাহলে যার দুইটা বিবি আছে, দুইটা হাত, তাইলে কোথায়? সুবহানাল্লাহ, জোরে কর। এই প্রশ্ন আসে না? এ ওয়াজ কি শুনবেন না চলে দেবেন? আচ্ছা ঠিক আছে। না ওয়াজ আপনারা আমাকে শুনছেন মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার আদম আলাইহিস সালামকে বাঁকা হাড়ের দ্বারায় হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে। আদম নবী যখন ঘুম ভেঙে গেল, লক্ষ্য করে দেখে একটা সুন্দর রমণী সামনে বাদান বসে আছে। হযরত আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায়, আকাশের দিকে তাকাইয়া কয় সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি? আল্লাহ বলে, আদম রে আদম, আমি তোমাকে তৈরি করেছি, তোমার ভালো লাগে না, ভালো লাগানোর জন্য তোমার সাথী বানা দিলাম। আল্লাহু আকবার। ওর ফয়েজ বাইরে গেছে। না না, ও যে তাকবির করতেছে কিসের লেগে? ও যার সাথে দেখা করার কথা মোবাইলে মিস কল দিয়ে খুঁজে পেতেছে না, এই জন্য বলেছে তোকে যদি মিস কল দিয়ে খুঁজে না পাই আমি তাকবির দেবো, তুই এসে দেখা করবি। ওগুলি আমরা বুঝি। মার হবার তো জোর কর। আমার ভাইরা আমার, এদের টাকার কি যেন বলতেছিলাম? আমার ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বলে আল্লাহ হাওয়ার কাছে যাওয়াও যাবে, ধরাও যাবে। আল্লাহ বললেন, আদম রে, আমার নবীর উপরে 11 বার 10টা বার 10 মাত্র বার তুমি 10টা বার আপনার ওই দরুদ পড়ো, হাওয়া তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত, এমন নবী আমরা পাইছি, নবীর নামে দরুদ পড়লে স্ত্রী হালাল হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। আমার নবী হাত দুটি টান করে দেয়, খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজা তুমি কুবরা যাইয়া নবীর বুকের সাথে মাথাটাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালো অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। ও নবীজি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বদনে আপনার চুল এরকম মুষ্টি করে ধরিয়ে খাদিজাতুল কুবরা চুল এরকম করে চুমা দিলেন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টে স্বামী সংসার করেছি, একে একে 3টে স্বামী মারা গেছে। ও নবীজি, মা খাদিজাতুল কুবরার চুল তো বড় ছিল। নবী গো, ও নবীজি, এই চুল তো কোথায় গেছেন? আপনি আমার এই চুলে সুমন দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে সুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবী বললেন,
বললেন খাদিজা তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, কোন স্বামী যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন তাদের হাতের মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে। কে বড় বড় চোখ করছো কে হন? হ্যাঁ, মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব্যনাশী না, চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, এক মহিলা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে আগে মারছে, এখন কি করা যায়? নবী বলে রে নারী, তোমরা শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করে থাকে, এই হাত দিয়ে যদি মারিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া, স্বামীর হাতের ছোঁয়া বিবির যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা এখন বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, মদ খাওয়া হাত। যারা খাবে মদ তারা হারাবে জান্নাতের পথ, যারা খাবে গুল ওরাই করে বাদাম গুল, যে খাবে গাঁজা আল্লাহ দিবে সাদা, যে খায় বিড়ি ওর মানে ধরবে কিরি, যারা খায় বিড়ি তাদেরই মানে ধরবে কিরি, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চট দিয়ে গন্ধ, লেবু দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্ধ্যা আর বউটাকে কেমনে রে আল্লাহ